ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। হ্যাঁ ওইটাও সুন্দর। হ্যাঁ এটাই সকালে হচ্ছিল। করার পরে হচ্ছে যে রক্তাক্ত অবস্থায় যুধিষ্ঠিরকে বলছে, কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির তোমাকে একটা প্রশ্ন করবো, কি তুমি যে বলছে বিশ্বকে তোমার দাদুকে জিজ্ঞেস করো যে আত্মজ্ঞান সম্বন্ধে জিজ্ঞেস করেছে। তখন অর্জুন বলছে যে যুধিষ্ঠির বলছে কি অবস্থা, উনি না হচ্ছে চক্রধারী, উনি তো জ্ঞান আছে চক্রধারী, উনি আমাকে বলছে প্রশ্ন করতে, ও যে রক্তাক্ত অবস্থা কাটার মানে যন্ত্রণায় কাতর হচ্ছে, তবুও আমাকে জিজ্ঞেস করছে। তখন হলো কি তোমার মনের ভিতরে কি এলো, ও রক্তাক্ত অবস্থার যন্ত্রণা, তা বলছে ও মনে মনে ভাবছে। তার মনের কথা কে জানতে পারে? কোণে বসে আছে ভগবান। জানতে পারলো তুমি এটা ভাবলে কেন? যে হচ্ছে তাকে বলছে আচ্ছা এখানে এত জ্ঞানী গুণী সব মেয়েরা রয়েছে, বড় বড় সব জ্ঞানী গুণী রয়েছে, তাকে না জিজ্ঞেস করি, উনি তো সংসারের মধ্যে ছিল, ও তো সংসারের মধ্যে, দাদু তো সংসারের মধ্যে, তাকে জিজ্ঞেস করতে বলছে, তার যন্ত্রণা হবে এইদের না জিজ্ঞেস করে। তা তখন বললো যে তোমার মনে কি এটা হয়েছে? তখন বলছে হ্যাঁ মনে এটা এসেছে। তখন বলে হ্যাঁ আমার ও মনে ভাবছে, উনি বলে দিচ্ছে। তারপর তখন বলছে যে হ্যাঁ যে রক্তাক্ত তার ওদের এরা সব রয়েছে, এখন মহামা রয়েছে, তারপরে হচ্ছে ব্যাসদেব রয়েছে, এরা রয়েছে, তাদের না জিজ্ঞেস করে উনি সংসারী তাকে যে কথা জিজ্ঞেস করতে বলো যে উনি কে জানো, উনি হচ্ছে এদের থেকেও উঁচু ধরনের লোক, ব্যাসদেবের থেকেও বড়, ওরা উঁচু ধরনের, গঙ্গার কাছ থেকে এসছে, গঙ্গার উনি তখন যখন হয়েছে তখন কারোর সঙ্গে সম্পর্ক না রেখে ব্রহ্মচারী থেকে জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়ে দিল, বিশ্বকে পাঠিয়েছিল, সাধনের কাজ দিয়েছিল, যাইনি তো দিয়েছে। ও যা জ্ঞানী, যারা জ্ঞানী তাদের কোনো জিনিস, ও যে তুমি দেখছো রক্তাক্ত হয়েছে, যন্ত্রণা হচ্ছে, ও তো যন্ত্রণা, ও তো দেহে যন্ত্রণা, আত্মার যন্ত্রণা হচ্ছে। আজকের গোপাল মাকে এখানে পায়ে ঠেলে সবাই যন্ত্রণা ভোগ করছেন, গোপাল মার কোনো যন্ত্রণা হয়নি, যন্ত্রণা হয়নি। গোপাল মার কোনো কিছুতেই কোনো জিনিসের এনে সবসময় কি কথা আনন্দে থাকে। কেন আনন্দ? তোমাদের কি বলছে যে সংসারে কাজ করে, সংসারে দিয়েছিল, বিশাল সংসারে দিয়েছিল, ভগবানই দিয়েছে, করেছিল, করার পরে কি করতো, সকালবেলা সংসারে কাজ করতো, আর রাত্রির বেলা হ্যারিকেন জেলে বসে বসে রাতটা দিন করে দিয়েছে, এর কোনো ক্লান্তি হয়নি। কেন ক্লান্তি? তুমি তো আমাকে নিয়েছিলে, আমরা তো ঘুমার জন্য পাগল, তো তুমি তো কোনোদিন দিনের পর দিন ঘুমোনি, এখনো দিনের পর দিন যত রাত্রিবেলা ওর এই যে বইগুলো পড়ি ওগুলো মন্থন করি, ঘুম আসে না, খিদে নেই ঘুম, সবাই ভাববে বাবা এই সকাল থেকে ওই একটু ডাবের জল, এখন মিলি জল পড়ে রয়েছে, ডাবের জল পড়ে রয়েছে, কেউ দিয়ে তুমি কিছু খাচ্ছ না, তোমার কিছু, তা তুমি কি করে থাকছো, দিনের পর দিন খাচ্ছ না, তুমি খাচ্ছ না কেন? আমি নাম খাচ্ছ তো, ও তো আমার সঙ্গে থাকছে, আত্মার সঙ্গে ও তো থাকছে, তাহলে আমরা কি হচ্ছি এই সংসারে, গোপাল মতো সংসারই ছিল, সংসারের থেকে কি করলো, সময়কে নষ্ট করেনি। তখন তাকে নিয়ে পড়েছিল, মোটা বইগুলো নিয়ে পড়েছিল, তো তুমি তো আমাকে নিয়েছিলে, তুমি তো আমার সঙ্গে ছিলে, কি তুমি তো আমার সঙ্গে ছিলে, তা তোমার কি করে ঘুম আসবে, তোমার কি করে খিদে আসবে, তোমার খিদে আসবে কি করে, তুমি আর আমি কি আলাদা? কি তাহলে তোমার আত্মার সঙ্গে আমার আত্মা, তুমি বাবা, তুমি পরমাত্মা, আমি সন্তান, আমি আত্মা, আর তুমি পরমাত্মা, তাহলে আমাদের দুজনের সম্পর্কটা একটাই, বাপ ছেলের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, আত্মা তো একটাই। তাহলে আমরা ওইটাকে ভুলে গেছি, তাহলে আমার শরীর খারাপ, আমি এই করতে পারছি না, ওই করতে পারছি না, আমাদের তুমি পারবে, তুমি নিজে করো না, আর তুমি খালি বলে সংসারে, আর সংসারটা তো তার সংসার, আজকের ওই সংসারে থেকে ওখানে গোপাল বাড়ি নাম হয়ে গেল, ওই সংসারে ছিল তো,
গোপাল মাছ সংসারই ছিল। এই সংসারটা কি হলো, আজ সবাই ওটা কি বলছে, গোপাল বাড়ি, গোপাল সংসার বলছে। তো এখানে এলাম, এখানেও সেই সব বলছে সাই বাবার মন্দির বলে গোপাল মা মন্দির বললে হয়, গোপাল মা কোথায় থাকে? সেটা বললেই সব একদম কেউ সেই ড্রাইভার বলো আর বলবো সব এক চলে আসছে। কেন? কারণ ওদের সঙ্গে তো যুক্ত আছে। কারণ আমরা তো যুক্ত তো সবার সঙ্গে আছে, আমরা যুক্ত করছি না। আমার করছি, আমি আটকে মরছি। আর খাদ্য সংসারে থাকলে তো কি করে করবো? কত বড় ভুল। তুমি আমার সংসারে থাকছো, আমার তাও তুমি বলছো আমি সংসারটা তো তার, আমি তার করছি না, আমার করছি। তাহলে তুমি মার খাবেই কি? সেটা তো তার না করে আমার। তাহলে আমার পিছনে কি লেখা আছে? উল্টো বিটা কি? মার। হ্যাঁ, তাহলে সেটাই তো মার। তাহলে আমার যেমন মার খাচ্ছ তুমি, না এটা তো ঠিক কথা। আমার উল্টো পিঠ তো মার, তার তোমরা মার খাচ্ছ, তাই মার খাচ্ছ বলে সব ভুলে যাচ্ছ। তার মার খাচ্ছ বলে তো ভুলে যাচ্ছ আমাকে। তুমি জানো না আমার সঙ্গে তো সম্পর্ক। আর আমরা সবসময় এই গোপাল মা হচ্ছে, কোনোদিন পুজো করলো না, হাতছাড়া করলো না, কিছু করলো না, জাগ করলো না, যোগ্য করলো না, কিছু করলো না। কত সকালবেলা থেকে কত ফল আসছে, কত কি আসছে, কিন্তু নিজে খাচ্ছে না। তার জন্য দিচ্ছে আর জগতের জন্য দিচ্ছে। সবাই খাবে বলে দিচ্ছে, নিজের কিন্তু ইচ্ছে করছে না একটুখানি খাবো। কেন? আমার তো পেট ভর্তি, আমার তো সবসময় পেট ভর্তি। একটা যদি পেট ভর্তি না থাকে সে সবসময় ব্যাগ করছে, তার মাথাটা যন্ত্রণা নেই, তার কোনো ক্লান্তি নেই, তার কোনো কিছুই নেই, সে খাচ্ছে না কিন্তু তার তো একটা ক্লান্তি আসবে। কেন আসবে তোমার ক্লান্তি? আমি আর তুমি কি আলাদা? তাহলে আমরা আলাদা ভাবলে তাহলে সব কিছু আসবে। আর তোমার যদি আলাদা না ভাবো, তোমার কিছু হবে না। যদি বলে তোমাকে মাঝে মাঝে তুমি তো হসপিটালে যাও, হসপিটালে কেন যাচ্ছিস? সেবা করার জন্যে। একে সবাই হাতে স্পর্শ করলে ওখানে যাচ্ছি, কিন্তু ওখানে সবাই মানে প্রতিটি পেশেন্ট থেকে তার হচ্ছে ডাক্তার থেকে নার্স থেকে সব একে জড়ো হচ্ছে। হসপিটালে যে যাবো, চেক আপ করতে যাবো, বাবা সব না যেখানে থাকছে ডাক্তার যেখানে থাকছে ছুটে আসি, চুমু করছে, আদর করছে, তাহলে তোমাকে কেন করছি? তার সঙ্গে ও আছে বলে, আমার আত্মার সঙ্গে পরমাত্মা আছে বলে এই জিনিসটা হচ্ছে। আমাদের আত্মার সঙ্গে তো পরমাত্মা দিব্য রূপ যেটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকলে দিব্য সব ব্যাপার সেটা নেই। চেতন দাঁড় করাচ্ছে সব জানো ভাবছে এই ধরবে সব নাচবে, ভাবছে আমি ধর মা যদি প্রণাম করছি সীতা তো দেখি বলছে গোপাল মাকে হসপিটালে সব নার্সেরা কি আদর করছে, কি করছে, প্রণাম করছে। আমি দেখে অবাক হয়ে গেছি। কেন? তার ওটা তো আত্মাকে, পরমাত্মাকে প্রণাম করছে। ওটা তো পরমাত্মাকে প্রণাম করছে। ডাক্তার পয়সা নেওয়া না, পয়সা একদম পয়সার কথা হবে না। আমাদের ডাক্তার সব পয়সা নেওয়ার জন্য না, পয়সা দেবে না, তার কে দিতে হবে না, পরমাত্মা বলছে এখানে দিতে হবে না। তাহলে আমরা সেরকম ধর্ম করলে তবে তো ধর্ম আমার সঙ্গে আসবে। ওরা কর্মই করছি না, ধর্মটা আমরা কেন উলের মতন বকে যাই, ভগবান কেন আমায় দিচ্ছে না, ভগবান কেন দিচ্ছে না, আমাকে আমি কি করি, কি ওকে দেয় আমাকে দেয় না, এগুলো তো ভুল কথা। তাহলে ওকে দিল তোমাকে দিল না, এটা হচ্ছে তো 24 ঘন্টা এটার মধ্যে তো মত তো এই জড় জগৎ যেটা বলছে আমরা জানি না আমরা কি করছি। চিনেছে তাকে দিয়েছে, কি যে চিনেছে তাকে দিয়েছে। আর এই একটা কথা, একটা শিশু একটা না অনেকগুলো বাচ্চা তাদের নষ্ট করে দিচ্ছিল। এখন সেই বাচ্চাটা দেখেছি, ওই বাচ্চাটা ফুল ফুটে সুন্দর একটা বাচ্চা, ফর্সা দুলদুল করছে, তাকে বলেছিল যে বিকলাঙ্গ বাচ্চা ওকে নষ্ট করে দিল। প্রতিদিন খেয়ে গেছে, গোপাল জল খেয়েছে, খাওয়ার পরে সেই বাচ্চাটা হয়েছে না দেবতুল্য বাচ্চা হয়েছে। মা বাবা দেখতে বাচ্চাটা হচ্ছে সুপুরুষ বাচ্চা হয়েছে এত বড়, ফর্সা টুনটুন করছে, একদম দেবতুল্য বাচ্চা হয়েছে। তাহলে কি করে হলো? ওদের নষ্ট করছিল তো,
ভগবানের প্রসাদ তাহলে তাহলে ও এর সঙ্গে একটু মুখে বলে দিয়েছে বলে তো হয়েছে। যদি এর সঙ্গে আপনাদের দুজনের যদি যোগাযোগ না থাকতাম তাহলে কি অবস্থা হতো, কতগুলো মানুষের জীবন চলে যেত। কি রে হ্যাঁ, ওর সঙ্গে যুক্ত কেন যুক্ত, তোমার সঙ্গে ওর সঙ্গে এক কেন হয়েছে, তাহলে আমরা এক করতে পারি না? সংসারে থেকেই তো এক করেছে, তাহলে আমরা কি করছি? সংসারে কত বড় অপমান করছে। এই সংসারটা সমস্ত হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ক্ষেত্র আছে সব তো ভগবানের, যত সম্পত্তি ভগবানের, তো তাহলে আমরা ভগবানকে কত অপমান করছি। সংসারে থাকি তো তাহলে কি করে করবো? আমি ওই যেটা জমিটা সেটা তো ভগবানেরই, সংসারটা যেটা ভগবানের, তো যেটা আমরা কি বলছি এই সংসারে থাকি তো তাহলে কত ওকে অপমান করছে। তাহলে অপমান করে আমাদের কি হচ্ছে, সবসময় সমস্যা, অশান্তি, নানা রকম নিয়ে আমরা বাস করছি। কি তাহলে আমরা নিজে করছি, তাহলে নিজে করে আর নিজে ভুগছি। এখন বর্ণা যেখানে থাকে কি আনন্দে থাকে, কি আনন্দে, কি এর কিছুই নেই, এ শূন্য, অথচ কি আনন্দে থাকে। কেন এই এত ছেলে মেয়ে হাজার হাজার এই যেখানে থাকছে সব চামচিকে ঘিরে ঘিরে থাকছে, মৌমাছির মতো সব ঘিরে থাকছে। ওখানে একটু বসে পড়বে কি কিছু করবে, করতেই পারে না, সব সময় চিমের মতন কাজ করছে। আমাদের ধরে না তো তাকে ধরছে কেন? তাহলে তার সঙ্গে পরমাত্মার সঙ্গে যোগাযোগ আছে বলে তো হচ্ছে। কি কি গো, পরমাত্মা যোগাযোগ আছে বলে তো, তাহলে ওর সঙ্গে তো সবার যোগাযোগ, শুধু এর একান্ত নয়, এর একান্ত ও নয়, সবাই তো। তাহলে ওর সঙ্গে কেন আমাদের হচ্ছে না কেন? আমার সঙ্গে ও সবার সঙ্গে ওর সঙ্গে এক হচ্ছে না কেন? আমরা ওটা চিনতে পারিনি, কাজ করে এই আমার আমার করে যাচ্ছে না। আমার 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 গুণটাই মার, তাহলে মার খাচ্ছি, যত আমার করছে মার খাচ্ছি। মুখে খালি নেই 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 নেই, কে বলেছে নেই? আমি যখন যেখানে থাকি নেই আবার কি, আমার নেই কে? ও যখন আমার সঙ্গে সম্পদ রয়েছে, ও তো আমার সম্পদ, সম্পদ যেখানে রয়েছে তাহলে আমার নেই কি? ও তো আমার সম্পদ, ও থাকলেই তো আমার সব কিছু থাকে। তাহলে আমি তাকে করছি, ওটা পর তাকে পুজো দিয়ে দিয়ে মরছি, পুজো করে করে মরছি। কে পুজো দিচ্ছে? আমি পর বলি ওকে পর ভেবে তো পুজো করছি, আমরা পুজো করি কেন? ওকে পর ভাবছি বলে তো পুজো করছি, তাহলে ওকে আমাদের পর। আর মা পুজো করলো না, কিছু করলো না, আর ও মা মা করে আর কত ফল আসছে, কত কি আসছে, কি আসছে না। আপনারা সকালে কি করছিলেন এটা বল না, না ওরা ভক্তি, ভক্তি দিয়ে করছিস বলে তো ফুলগুলো, না না ওইটাই আমি বলছি যে ওরা ভক্তি দিয়ে করছে, এটা পুজো হচ্ছে না, ওরা ভক্তি দিয়ে করছে। কেউ দিতে পারবে? এর পায়ের ফুল ভগবানকে দিতে পারবে? ও যদি না আমরা নিজেই জানি না গোপাল না না মানে। করাচ্ছে কি